আগামী দিন ডিটেনশন ক্যাম্পে নাকি রাখবে, তাহলে সাধারণ মানুষ বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। ইউ ডোন্ট হ্যাভ দ্য মিশন, মিস্টার ভ্যানিশ কুমার। ইউ ওয়ান্ট টু ভ্যানিশ দ্য নেম অফ দ্য পিপল and you are asking, raising the question to Amartya Sen, पिताजी का साथ माताजी का बॉयज का फराक किया था। SIR এর ওপর হামলা, জনগণের ওপর হামলা নিয়ে এবং আমাদের সব ডেটা চুরি করার ওপর হামলা নিয়ে মিথ্যে আমার নামে কেস বানিয়ে তুমি যদি আমার বাড়িতে চুরি করতে আসো, আমি চেষ্টা করব না চুরিটা আটকাতে? বলুন তো, আপনাকে যদি কেউ খুন করতে আসে, আপনি চেষ্টা করবেন না আত্মরক্ষা করতে? চুরি করে সব নিয়ে চলে গেছে, সব ডেটা, SIR এর লিস্ট। কত অসহায় মানুষ চিঠি পাঠিয়েছে যে আমার নাম তোলেনি, আমাকে বাঁচান, আমার পরিবার অসহায়, এত লোক মারা গেছে। সব চুরি করে নিয়ে পালিয়েছে। ভোটের আগে মনে পড়ে নোটবন্দি, ভোটবন্দি, ঘোটবন্দি, এজেন্সি, সারাক্ষণ শুধু হামলা করা আর মিথ্যে কথা বলা। করছে লুট, বলছে ঝুট, करते लूट बोलते झूठ। लेकिन एक बात याद रखना, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू का तिल में है। আমাকে যত ঘাটাবেন না, মনে রাখবেন বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। আঘাত করলে প্রত্যাঘাত করব, আঘাত করবেন না, একটাও কথা বলবো না। সাইলেন্স ইজ স্ট্রেংথ। কখনো কখনো রিয়াকশন ইজ দ্য অ্যাকশন, অ্যাকশন হ্যাজ দ্য রিয়াকশন। তুমি আমাকে এক গালে ঘুষি মারবে আর আমি কি আর একটা গাল পেতে দেবো? আমি তোমায় ঘুষি মারতে চাই না, আমি মারবো না। তোমাদের থেকে বড় ডাকাত আর কেউ নেই। দেশটাকে লুট করেছো, কোটি কোটি টাকা কামিয়েছো, নোটবন্দির নামে লোককে হ্যারাস করেছো, আধার কার্ডের নামে লোককে হ্যারাস করেছো। এখন ভোটের সময় বলছো আধার কার্ড নো ভ্যালু। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, কার্ডের মালা। আর এখন বলছে নো স্যার, সবার নাম কেটে দাও। তাকে জিজ্ঞেস, তাকে তার হয়ে বলবার সুযোগ দিচ্ছে না। মেয়েদের নাম সব বাদ কেন জানেন? আরে বিয়ে হলে তার তো টাইটেল চেঞ্জ করে অনেকে, আবার অনেকে ডবল টাইটেল লেখে, আবার অনেকে চেঞ্জ করে না। এটা তার উপর নির্ভর করে, তার স্বাধীনতা। বিয়ে হলে মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, पिताजी का घर से ससुरालय जाता है, उसको एड्रेस चेंज होता है, तो उसको क्या गलती है? सब नाम काट दिया। सोचिए, हमारा नाम बांग्ला में एक होता है, इंग्लिश में एक होता है। बांग्ला में म तो एक हम लिखता है, लेकिन इंग्लिश में हमको MA TAA ऐसा लिखना पड़ता है। तो आप क्या इंग्लिश और बंगाली एक शब्द कर देगा? पूछिए। हम मॉर्निंग को भोर बोलते हैं, तुम इंग्लिश में मॉर्निंग बोलते हैं, हिंदी में सुबह बोलते हैं। एक एक लैंग्वेज का एक एक प्रोनाउंसिएशन है, एक एक वर्ड होता है, और उसका भाषा जानता है। और वो नाम पे, किसी को नाम मनोज है, वो MONOJ कोई लिखता है जी जे, कोई MA लिखता है, क्यों आप ओ लिखा, क्यों ए लिखा? अच्छा, अमर्त्य सेन को কি বলেছো? অমর্ত্য সেনকে নোবেল জয়ী বলছে তোমার বাবার থেকে মায়ের বয়স ক বছর কম ছিল? 15 বছর। অমর্ত্য সেন জন্মেছেন কবে? আজকে তার 90-এর ওপর বয়স হয়ে গেল। তখনকার দিনে কি হতো? বিয়ে হতো কত বছরে? 10 বছরে, 11 বছরে, 12 বছরে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন কেন? 14 বছরের মেয়ের সাথে 84 বছরের বিয়ে হলো। বউ মরে, বর মরে গেল, বউকে জ্বালিয়ে দেওয়া হলো। উইডোদের বিয়ে করার কোনো পারমিশন ছিল না। 10 বছর, 12 বছর, 14 বছরে যারা বিধবা হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিধবা বিবাহ প্রচলন করলেন। আর এটা মডার্ন এজ, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট আওয়ার ইয়াং জেনারেশন, দ্য রিফর্মস, the constructive positive way, the vision. You don't have the mission, Mr. Vanish Kumar. You want to vanish the name of the people, and you are asking, raising the question to Amartya Sen, पिताजी का साथ माताजी का बॉयज का फर्क क्या था? That time whether there was a institution delivery, क्या भैनिश कुमार? आप बहुत बड़ा करोड़पति हो सकता है, आपका परिवार हो सकता है, आप मेडिकल कॉलेज में जन्म ले सकता है, लेकिन पहले का परिवार का इंस्टीट्यूशन डिलीवरी नहीं था। आई एम ऑल्सो होम डिलीवरी, थोड़ा ही था, 4-5 मेडिकल कॉलेज हॉस्पिटल था पहले जब हम लोगों ने जन्म लिया था। अभी हमारा गवर्नमेंट 99.99% इंस्टीट्यूशन डिलीवरी कर दिया। ये हमारे पास रिकॉर्ड आता है। हम रिकॉर्ड दिया था, बोलता नहीं मानेगा, डीएम बोला था, बोलता नहीं मानेगा, रेशन कार्ड देखा था तो बोलता नहीं मानेगा, आधार कार्ड 1000 रुपया करके लिया, बोलता नहीं मानेगा, पैन कार्ड नहीं मानेगा, तो क्या मानेगा? सबको नाम बात देके तुम बीजेपी को ऐसा ही जिताएगा? जितना बीजेपी का भी समर्थक है, मैं उसको भी कहने चाहूंगी, एक दफे बीजेपी को वोट मत दो, वो देश को बेच दिया, आप लोगों को भी बेच देगा। এই তো রামকৃষ্ণ পরমহংসদেব, দেখুন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এখানে বসে আছেন। আমি সেদিনকে গঙ্গাসাগর মেলায় গেছি, ভারত সেবাশ্রম সংঘের মহারাজা আমায় বলছেন মিটিংয়ে দাঁড়িয়ে, দিদি আমার নাম কেটে দিয়েছে, আমি একজন সাধু, এরা ধর্ম নিয়ে কথা বলে। রামকৃষ্ণ পরমহংসদেবের নিয়ম হচ্ছে, যখন এরা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম বা এইসবের সাধু হয়ে সংসার ত্যাগ করে চলে আসে, যতটুকু আমি জানি, আই মে বি রং অলসো, সো ফার মাই নলেজ ইজ কনসার্ন, তখন তাদের পিতামাতার নাম হচ্ছে তাদের কুলদেবতা। রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ পরমহংসদেবকে মানেন, সারদা মাকে মানেন, তারা তাদের পদবিগুলো ম্যাক্সিমাম এইভাবে করেন, ভারত সেবাশ্রমও করেন, কারণ তারা সাধু হয়েছেন সংসার ছেড়ে, পরিবার ছেড়ে বৃহত্তর সমাজে। আমি তো শুনেছি অনেক সাধুদের নামও বাদ দিয়ে দিয়েছে, সাধুদের নিয়ে রাজনীতি করবে আর ভোটের অধিকার দেবে না, গণতন্ত্রের অধিকার দেবে না। এ হয় নাকি কখনো? জয় গোস্বামী বলুন তো, কত বিখ্যাত কবি, তাকেও এসআইআর নোটিশ দিয়ে পাঠিয়েছে, তার প্রায় 75-80 বছর বয়স হবে। অমর্ত্য সেন নোবেল জয়ী, 90 বছরের ওপর বয়স হবে, তাকে নোটিশ দিয়ে পাঠিয়ে দিয়েছে। দেব নাম্বার 1 ফিল্ম স্টার বেঙ্গলের, আমাদের 3 বারের এমপি, তাকেও নোটিশ দিয়ে দিয়েছে। বিবাহিত মেয়েদের সব নোটিশ পাঠাচ্ছে। অ্যান্টি উইমেন ইয়াং জেনারেশনকে ম্যাক্সিমাম ডিপ্রাইভ করছে, বলছে ফাইল করো অনলাইনে ফর্ম 6, কিন্তু কি করছে জানেন ইয়াং জেনারেশন? প্লিজ ফাইন্ড আউট, নাম্বার 4 ফিল আপ না করলে ইয়োর নেম ওন্ট বি এনলিস্টেড। দিস ইজ মাই ইনফরমেশন, প্লিজ ইফ আই এম রং আই উইল বি হ্যাপি, প্লিজ কারেক্ট মি and find out this also. Is it the democracy or the autocracy? Is it the conspiracy or is it the দেশবাসী? যারা দেশের জন্য জীবন দেয় তারা আজকে জীবন বলিদান দিয়ে লাশ ঘরে চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে, যার মরবার কথা ছিল না। আগামী দিন ডিটেনশন ক্যাম্পে নাকি রাখবে, তাহলে সাধারণ মানুষ বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, নিজেরা কোথায় থাকবে তার ঠিক নেই। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার আর এনআরসি করার ভয় দেখাচ্ছে। আমরা থাকলে কাউকে কিছু করতে দেব না, আমি সবাইকে ভালোবাসি, সব ধর্ম বর্ণ জাতি জেনে রাখবেন, আমাদের থেকেও আপনারা সবাই নিশ্চিন্ত। কোথায় কার অসুবিধা আছে? কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতির, কোন কাস্টের,
সবাই আমাদের ভাই বোন, এটা আমরা শিখেছি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, এই দেশেতেই জন্ম মাগো এই দেশেতেই মরি। এগুলো কখনো দ্বিজেন্দ্রলাল, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো অতুল প্রসাদ, কখনো রজনীকান্ত, কখনো নজরুল, কখনো বাবা সাহেব আম্বেদকর, কখনো গান্ধীজি, কখনো নেতাজি, কখনো দেশবন্ধু, কখনো মাতঙ্গিনী, কখনো বিরসা মুন্ডা, কখনো ক্ষুদিরাম, কখনো প্রফুল্ল চাকি, কখনো রাজা রামমোহন রায়, কখনো ভগৎ সিং আজাদ, কখনো লালবাল পাল, কখনো বল্লভভাই পটেল, কখনো গান্ধীজি, কখনো নেতাজি। তারা বলে গেছেন, তারা আমাদের দেশের আইকন, আমরা তাদের কথা মেনেই চলব। আমি তাই স্বামীজিকে প্রণাম জানিয়ে বলি যে মানুষটি বলেছিলেন ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল, এবং যে মানুষটি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ আর ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব, আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে আমার মনে হয় তিনি প্রথম রুখে দাঁড়াতেন। আজকে বিবেকানন্দও নেই, রবীন্দ্রনাথ ঠাকুরও নেই, গান্ধীজিও নেই, নেতাজিও নেই, আম্বেদকরও নেই, মৌলানা আবুল কালাম আজাদও নেই। হয়তো তারা জীবন্ত দেহে নেই, কিন্তু আমি মনে করি তাদের বাণী আছে, তাদের উপদেশ আছে, তাদের আমরা প্রতিদিন ভোরবেলা উঠে তাদের দেখতে পাই। আমরা আমাদের আত্মা দিয়ে দেখি, হৃদয় দিয়ে দেখি। তারা বেঁচে থাকবে চিরকাল, তারা চিরজনীন, তারা বিশ্বজনীন, তারা স্মরণীয়, তারা বরণীয়, তারা নমনীয়, তারা প্রণমীয়। ভালো থাকবেন। সকলকে মহারাজদের কষ্ট করে এসছেন, আমার অনেক প্রণাম জানাই, অনেক শ্রদ্ধা জানাই। সতীরাদা থ্যাংক ইউ। নন্দিনী সহ, শিল্পী সহ যত অফিসিয়ালসরা আছে, মিনিস্টারদের যাদের যা দায়িত্ব আছে খুব ভালো করে কাজ করবেন। আমি এটুকু বলে गंगासागर मेला में जो तीर्थयात्री अभी तक आके पहुँचा, बाद में भी पहुँचेंगे, आप लोग अच्छे से रहिए, सुस्त रहिए, और जाने का टाइम भी आहिस्ते आहिस्ते जाइए, आहिस्ते आहिस्ते वापस रहिए।